তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া সাপ্তাহিক হাট দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বিপণন কেন্দ্র হিসাবে পরিচিত। প্রতি সপ্তাহের বুধ ও শনিবার বসা এই হাটে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক নিজেদের উৎপাদিত শাক সবজি ও কৃষিপণ্য নিয়ে আসেন। মোহরছড়া হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং গোটা অঞ্চলের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে দীর্ঘদিন ধরে হাটে একটি বড় সমস্যা থেকে গেছে। তেলিয়ামুড়া খোয়াই সড়কের উপর বসায় প্রতি বুধবার ও শনিবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ, যান চালক, স্কুল কলেজের পড়ুয়া এবং সরকারি কর্মচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না। টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা, এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যাচ্ছে না, পয়সাটা পাইতেছে না কৃষক। এছাড়াও হাটে বিশুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত শৌচালয়ের মতো ন্যূনতম পরিকাঠামোর অভাব দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে আসা কৃষক, ব্যবসায়ী ও ক্রেতাদের নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দীর্ঘদিনের দাবি মোহরছড়া এলাকায় স্থায়ী ও আধুনিক বাজার শেড নির্মাণ করা হোক। তাদের মতে এতে রাস্তার উপর হাট বসার অবসান ঘটবে, যানজট কমবে এবং নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আধুনিক বাজার শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত স্থান হিসাবে মোহরছড়া বাজারের পরিবর্তে কমলনগর সংলগ্ন এলাকা বিবেচনা করা হচ্ছে। আর এই পরিকল্পনাকে ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। কৃষকদের আশঙ্কা, প্রতি মঙ্গলবার তোতাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। কমলনগর ও তোতাবাড়ির দূরত্ব 1 কিলোমিটারেরও কম। ফলে পরপর দুদিন এত কাছাকাছি এলাকায় দুটি সাপ্তাহিক হাট বসলে ক্রেতা ও ব্যবসায়ীদের উপস্থিতি কমে যেতে পারে, যার প্রভাব পড়বে কৃষকদের বিক্রির উপর। উল্লেখ্য, মোহরছড়া হাটে শুধু স্থানীয় কৃষকরাই নন, কর ইলং, ইচারবিল, শোলঘরিয়া, বাইশঘরিয়া, ব্রহ্মছড়া, নয়নপুর, হাওয়াইবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরাও নিয়মিত কৃষিপণ্য বিক্রি করতে আসেন। বাজার শেড যদি কমলনগর সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়, তাহলে অনেক কৃষকের যাতায়াতের ব্যয়ও বেড়ে যাবে বলে আশঙ্কা তাদের। তাই কৃষকদের দাবি, বাজার শেড নির্মাণ করা হলেও সেটি যেন মোহরছড়া বাজার এলাকার আশেপাশেই করা হয়। এতে একদিকে যেমন আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকদের অতিরিক্ত যাতায়াত ব্যয়ও এড়ানো সম্ভব হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যাও স্থায়ী সমাধান মিলবে বলে আশা করছেন এলাকার মানুষ। সুবিধা কইব না, খোলা জায়গা লাগবো, যে জলের ধরনের ইচ্ছা আমরা তো দিই রাস্তা মেরে বাজার খোলা জায়গা, বড় জায়গা লাগবো। আমার মেলা 10 বার গ্রামের হাওয়াইবাড়ি, তিনবাড়ি, ইসারবিল, ব্রহ্মছড়া, বাইশঘর, হ্যাঁ খাইসা মতো প্রতিবাদ জানাইতেছি। রাস্তার উপরে গ্যাদারিং থাকলে স্টুডেন্ট চলাফেরা করতে পারে না, সকালের দিকে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কৃষক মাল নিয়ে বাজারে ঢুকতে পারে না। টাইম মতো জিনিসটা না বিক্রি করতে পারলে আমাদের যে মালের যেই দামটা, এই দাম ঠিক টাইমে না বিক্রি করতে পারলে মালের ইয়েটা পাওয়া যাচ্ছে না, পয়সাটা পাইতেছে না কৃষক। যার দরুন আমাদের একটা বিরাট সমস্যা হইতেছে এই রাস্তার উপরে বাজার থাকাতে। তো দীর্ঘ 30-40 বছর ধরে এই অবস্থা চলছে, রাস্তার উপরে বাজার। হ্যাঁ, তো আমরা শুনতেছি বাজারটা অন্য একটা সাইটে যাইতে পারে, কিন্তু অন্য সাইটে গেলে দেখা যায় কি পাশাপাশি দুইটা বাজার পাশাপাশি বসতেছে, কিন্তু মোহরছড়া যে কৃষকরা আছে তারা অনেক ক্ষতি হইব। সেই ক্ষতির চিন্তা আমরা উপলব্ধি করে সেটা আমরা এখন চাইতেছি কি বাজারটা এখানে একটা পিডাব্লিউডির একটা অপ্রয়োজনীয় রাস্তা পড়ে রয়েছে, এটাতে নিয়ে আসার লেগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাইতেছি। আচ্ছা, এই যে মোহরছড়া বাজার, এই মোহরছড়া বাজারে কোন কোন এলাকার কৃষকরা এখানে ইয়ে করে? মোহরছড়া এলাকার বেশি কৃষক, অন্যান্য জুমবাড়ি থেকে আসে, মানে ঘাড়িনিয়া, কৃষ্ণপুর থেকে আসে, তো ত্রিশাবাড়ি, হাওয়াইবাড়ি, হ্যাঁ, তেলিয়ামরা, ইসারবিল, হ্যাঁ, ব্রহ্মছড়ার কৃষকরা আসে এখানে। কল্যাণপুর থেকে খুব কম, তুতাবাড়িতে চলে যায় তারা, তুতাবাড়ি কল্যাণপুরিতে থাকে তারা। দূর দশাটা হইল বাজারে রাস্তার উপরে যান ছোট একটা লাগে। আগে একটা কৃষি একটা শেড হয়েছে, এর মাঝে
এই শেডের সম্পূর্ণটাকে খোলাটা না খোলা নিয়ে রাস্তার দিয়েও পাশে বয়, যার ফলে কেন্দ্রের মধ্যে একটা যানজট লিখে থাকে। তাইলে কখন যে যানজট লিখে থাকে এবং এদিকেও বাজার একটা না বানাবি করছে, এখানে বাজারের উপরে সবজি রাস্তার দুই সাইডে বা মহরসরা বাজারের দুই সাইডে করলে কেন ব্যবসায়ীদেরও ভালো হবে, সুবিধা হইব, বা কৃষকরাও ভালো হইব। বা এটা তো আমি তো আইসি কেন আর 60 বছরে, এর আগেও আছে এরকমই রাস্তার মধ্যে থাকে রাস্তার মধ্যে বাজারটা। হ্যাঁ বাজারটা রাস্তার মধ্যে আমি আইসি 60 বছরে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।